আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আয়ান্স কুকিং। আশা করি আপনারা সবাই খুবই ভালো আছেন। করলা পাতা দিয়েও যে এত স্বাদের ভর্তা বানানো যায়, এই রেসিপিটি না দেখলে বিশ্বাসই করতে পারতেন না। তিতা ছাড়াই কিভাবে এই অসম্ভব মজাদার ভর্তা তৈরি করবেন, চলুন দেখে নেওয়া যাক। করলা পাতা ডায়াবেটিস রোগীদের জন্য একটি মহা ঔষধ। এটি রক্তের শর্করার মাত্রা কমায়, ইনসুলিনের কার্যকারিতা বাড়ায়, লিভার ও হজম শক্তি উন্নত করে এবং অ্যান্টিঅক্সিডেন্টে এটি ভরপুর। আজ দেখাবো কিভাবে স্বাস্থ্যের পাশাপাশি মুখের স্বাদ দ্বিগুণ করতে করলা পাতার এক অসাধারণ ভর্তা তৈরি করা যায়। আমাদের পরিবারে অনেক সময় এমন সদস্য থাকেন যারা ডায়াবেটিসে ভুগছেন এবং প্রতিদিনের একঘেয়ে খাবার খেতে খেতে মুখের রুচি হারিয়ে ফেলেছেন। তাদের জন্য এই ভর্তাটি একটি পারফেক্ট অপশান হতে পারে। অনেকেই করলা পাতার তিতা স্বাদের ভয়ে এটি খেতেই চান না, কিন্তু আজকে আমি যেভাবে ধাপে ধাপে তিতা ছাড়া এই রেসিপিটি তৈরি করে দেখাবো, তা ফলো করলে ছোট থেকে বড় সবাই চেটে পুটে খাবে। এটি যেমন পুষ্টিকর, তেমনি গরম ভাতের সাথে খেতে অসম্ভব টেস্টি লাগে। বিশেষ কোনো ঘরোয়া আয়োজন বা সাধারণ দুপুরের খাবারে মুখের স্বাদ ফেরাতে এই ইউনিক হেলদি আইটেমটি সবারই একবার ট্রাই করা উচিত। চলুন তাহলে কথা না বাড়িয়ে আমাদের আজকের এই স্পেশাল ভর্তা তৈরির মূল প্রসেসটি শুরু করা যাক। আজকের এই রেসিপির জন্য আমার নিজের গাছ থেকেই একদম ফ্রেশ পাতা ব্যবহার করছি। এই যে দেখুন কত সুন্দর পাতাগুলো। এখন আমি এই পাতাগুলোকে ছিঁড়ে নেব এবং একদম সুন্দর সুন্দর দেখে কচি পাতাগুলো গুছিয়ে নেব। নিজের গাছের একদম ফ্রেশ পাতা দিয়ে কোনো কিছু তৈরি করার আনন্দই আলাদা, আর এতে পুষ্টিগুণও একদম ভরপুর থাকে। এখন একটা বাটির মধ্যে পর্যাপ্ত পরিমাণে পানি নিয়ে এই পাতাগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে নেব, কারণ পাতায় অনেক ধুলোবালি লেগে থাকে, যা ভালো করে ক্লিন না করলে ভর্তার টেক্সচার নষ্ট হয়ে যেতে পারে। এখন এই পাতাগুলোকে আমি ঝরিয়ে একটা প্লেটে নিয়ে নিব। এরপর বাকি উপকরণগুলো গুছিয়ে নেওয়ার পালা। দিয়ে দিচ্ছি কিছু কুচি করা পেঁয়াজ, কয়েকটা কাঁচামরিচ এবং কয়েক কোষ রসুন, আর সব শেষে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ। এই যে দেখুন, সবগুলো উপকরণ আমি একটি প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি। রান্নার আগে এভাবে সব কিছু গুছিয়ে নিলে কাজটা অনেক সহজ হয়ে যায়। এখন আমরা চলে যাব পরবর্তী ধাপে। একটা প্যানের মধ্যে ধুয়ে রাখা পাতাগুলোকে দিয়ে দিব। খেয়াল রাখবেন এখানে কিন্তু কোনো এক্সট্রা পানি দিতে হবে না, কারণ পাতার গায়ে যে নিজস্ব পানি আছে ওতেই এগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। বাইরে থেকে বাড়তি পানি দিলে পাতাগুলো বেশি নরম হয়ে তিতা ভাবটা বেড়ে যেতে পারে, তাই এই প্রাকৃতিক পানিটাই পারফেক্ট। এখন প্যানটি ঢাকনা দিয়ে ঢেকে দিব এবং মাঝে মাঝে চামচ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে পাতাগুলোকে সেদ্ধ করে নিতে হবে, যাতে পাতার কাঁচা ভাবটা একদমই চলে যায়। এই যে দেখুন, আমার পাতাগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ করা শেষ। এখন এগুলোকে প্যান থেকে একটি পাত্র তুলে নেব। এখন একই প্যানে আবার দিয়ে দিব পর্যাপ্ত পরিমাণে খাঁটি সরিষার তেল। ভর্তার আসল স্বাদ আর ঝাঁঝালো ভাব আনার জন্য সরিষার তেলের কোনো বিকল্প নেই। তেলটা যখন কিছুটা গরম হয়ে আসবে তখন এর মধ্যে শুকনো মরিচগুলো দিয়ে দিব এবং একদম মুচমুচে করে ভেজে নেব। চুলার আঁচ মাঝারি রেখে ভালো করে নেড়েচেড়ে উল্টো পাল্টা ভেজে নিতে হবে, যেন মরিচগুলো পুড়ে না যায়, কারণ পুড়ে গেলে ভর্তার লুক এবং স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে।
এখন ভাজা শুকনো মরিচগুলোকে তেল থেকে উঠিয়ে নেব। এরপর ওই তেলের মধ্যে দিয়ে দিব কাঁচামরিচ এবং কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো। কাঁচামরিচ আর পেঁয়াজ তেলের মধ্যে ভালো করে ভেজে নিলে এদের কাঁচা গন্ধটা চলে যায় এবং ভর্তার স্বাদ অনেক গুণ বেড়ে যায়। এখন কাঁচামরিচগুলো হালকা ভাজা হলে তেলের মধ্য থেকে উঠিয়ে নেব, কিন্তু পেঁয়াজগুলোকে আরও কিছুক্ষণ প্যানে রেখে ভাজবো। এগুলোকে একদম গোল্ডেন ব্রাউন কালার বা সোনালি রং হওয়া পর্যন্ত অনবরত নেড়েচেড়ে ভেজে নিতে হবে। পেঁয়াজ পারফেক্টলি ভাজা হলে ভর্তায় সুন্দর একটি মিষ্টি ফ্লেভার আসে, যা করলার তিতাভাবকে ব্যালেন্স করে। পেঁয়াজ ভাজা হয়ে গেলে তুলে নিয়ে এখন একই তেলের মধ্যে আগে থেকে সেদ্ধ করে রাখা পাতাগুলো দিয়েও হালকা ভেজে নেব। পাতাগুলো এভাবে তেলে একটু ভেজে নিলে এর ভেতরের অতিরিক্ত পানিটা শুকিয়ে যায় এবং তিতা ভাবটা একেবারেই দূর হয়ে যায়, যা ভর্তার টেস্টকে দ্বিগুণ করে দেয়। এখন আমি এখানে একটা ঐতিহ্যবাহী মাটির বাটনা নিয়ে নিয়েছি। আপনারা চাইলে শিলপাটাও খুব সুন্দরভাবে বেটে নিতে পারেন, যার যেভাবে সুবিধা। এখন এই বাটনার মধ্যে দিয়ে দিব প্রথমে ভেজে রাখা পাতাগুলো এবং মুচমুচে শুকনো মরিচগুলো। শুকনো মরিচটাকে হাতের সাহায্যে বা বাটনার নোড়া দিয়ে ভালো করে মিক্স ও ম্যাশ করে নেব। এরপর স্বাদমতো কিছুটা লবণ দিয়ে পাতাগুলোকে ভালো করে ম্যাশ করে শুকনো মরিচের সাথে একদম মিশিয়ে নিব। লবণ দিয়ে মাখলে পাতাগুলো খুব দ্রুত নরম হয়ে মসৃণ হয়ে যায়। ভালো করে মেশানো শেষ হলে এর মধ্যে দিয়ে দিব আগে থেকে ভেজে রাখা গোল্ডেন ব্রাউন পেঁয়াজগুলো ও তুলে রাখা কাঁচামরিচ। এবার পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও একসাথে ভালো করে ম্যাশ করে নিতে হবে, যাতে সব কিছুর ফ্লেভার একে অপরের সাথে খুব সুন্দরভাবে ব্লেন্ড হয়ে যায়। সবশেষে এর উপর ছড়িয়ে দিব আরও কিছুটা কাঁচা সরিষার তেল। শেষের এই কাঁচা সরিষার তেল ভর্তার স্বাদ ও সুগন্ধকে একদম অন্য মাত্রায় নিয়ে যায়। এখন সব কিছু একসাথে হাত দিয়ে বা বাটনায় খুব ভালো করে মাখিয়ে নিলেই তৈরি হয়ে যাবে অত্যন্ত স্বাস্থ্যকর ও মুখের রুচি ফিরিয়ে আনার মতো মজাদার এই করলা পাতার ভর্তা। আজকের এই অসাধারণ এবং স্বাস্থ্যসম্মত করলা পাতার ভর্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আপনারা যারা ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন বা ঘরে থাকা রোগীদের পুষ্টিকর কিছু খাওয়াতে চান, তারা অবশ্যই এই রেসিপিটি একবার হলেও বাসায় ট্রাই করবেন এবং গরম ভাতের সাথে উপভোগ করবেন। আশা করি আজকের এই ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে এবং ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার এই ভিডিওতে একটি লাইক দিবেন, বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আপনাদের এক একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাকে নতুন নতুন এবং ইউনিক সব রেসিপি তৈরি করতে অনেক বেশি অনুপ্রেরণা যোগায়। এতক্ষণ ধরে ধৈর্য সহকারে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আয়ান্স কুকিংয়ের সাথেই থাকবেন। আজ এ পর্যন্তই। ওকে, আল্লাহ হাফেজ।